सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्पराम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन अष्टम अध्याय নিয়ে আলোচনা চলছে। তৎপূর্বে আমরা পঞ্চম অধ্যায়ের 5টি শ্লোক ক্রমশ পাঠ করব 26 থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। पंचमोऽध्यायः कर्मसन्न्यासयोगः। काम क्रोध वियुक्तानां यतीनां यतचेतसाम् अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मना। वर्षान् कृत्वा बहिर्बाह्यां चक्षुश्चैवान्तरे भ्रुवः प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणो। अच्छा 29 पेज। यतेन्द्रिय मनोबुद्धि मुनिर्मोक्षपरायणा विगते च भयक्रोधो य सदा मुक्त एव स। भोक्तारं यज्ञतपसा सर्वलोकमहेश्वरा सुहृदां सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। भोक्तारं यज्ञतपसा
ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे संन्यास योगो नाम पंचमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। पंचम अध्याय कर्म संन्यास যোগ বলে, আবার কেবল संन्यास যোগ নাম আছে। 29টি শ্লোক। আমাদের আলোচ্য বিষয় অক্ষর ব্রহ্মযোগ। অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোকেই আটকে আছি আমরা, কিন্তু ওটা আলোচনা করতে গিয়ে অনেক কথাই চলে আসছে, যেটা জানা আমাদের অবশ্যই দরকার। মা দাঁড়িয়ে থাকবেন না, বসুন। চেয়ার খালি আছে, বসুন। ওদিকে চেয়ার খালি আছে। আব্রাহ্মা ভুবনা লোকাঃ পুনরাবর্তিনো অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা মরতে চাই না। কেউ মরতে চাই এখানে মন্দির যারা আছে? ভগবত ভক্তজন, এইটাই সবচেয়ে বড় সমস্যা আমাদের। মরতে কেউ আমরা চাই না, অথচ মৃত্যু অনিবার্য। এই সর্দির জন্য না গলাটা বসে গিয়েছে, গার্গেল করছি, কিন্তু কিছুটা সকাল থেকে একটু বেরিয়ে আসছে শব্দ, কিন্তু অসুবিধা হচ্ছে শুনতে আপনাদের হয়তো। মৃত্যু আমাদের হবে, আর মৃত্যু হলে আবার জন্ম। কোথায়? এখানে এই মর্তলোকে আবার আসতে হবে। জন্মাতেও কষ্ট, মরণও কষ্ট, মাঝখানে একটু আনন্দের দিক আছে, তাই তো? খুব আনন্দ করছেন জন্ম মৃত্যুর মাঝখানে, খুব আনন্দ তো আপনাদের? বলুন, হাত তুলুন, কার কার আনন্দ আছে? খুব আনন্দ, খুব আনন্দ আছে, দুঃখ নাই তো? কোনটা বেশি? কোনটা বেশি? বেশি ভাবা, আনন্দ আছে, কিন্তু বেশি ভাবাটাই আমাদের সাধনা। যারা মনে করে কষ্ট আছে, কষ্ট আছে, কষ্ট থাকবে, শরীর আছে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, কিন্তু এই দুঃখের মধ্যে আনন্দ খুঁজতে হবে, আনন্দের সন্ধান। যেমন সীমার মাঝে অসীম আছেন, সেরকম দুঃখের মাঝে সুখকে, মানে প্রকৃত সুখ বা আনন্দকে পাওয়া যায়। দুঃখ ছাড়া সুখ পাওয়া যাবে না। দুঃখটা সুখ লাভ করার একটা সাধন। কেননা জীবনে দুঃখ যদি আমি না পাই, তাহলে শ্রী ভগবানের প্রতি আমার মনটা আকৃষ্ট হবে না। দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করার জন্য, দুঃখ তো আমরা চাই না, কিন্তু দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করার জন্য আমরা শ্রী ভগবানের রাতুল চরণে আশ্রয় নেব, গুরুর চরণে আশ্রয় নেব। জানি উনি সদ্গুরু, তার আশ্রয় গ্রহণ করলে, তার উপদেশ শ্রবণ করলে আমার দুঃখ দূর হবে। গীতা আমরা পড়ি, গুরুদেব বলেছেন গীতা পাঠ করো, গুরুদেব বলেছেন গোবিন্দের ভজনা করো। গীতা পাঠ করলে আমার দুঃখের লাঘব হয়।
গোবিন্দের ভজনা করলে আমার দুঃখের লাঘব হয়, আনন্দ তখন প্রকাশিত হয়ে যায়। আনন্দ তো অফুরন্ত আনন্দ এখানেই আছে, বাইরে কোথাও যেতে হবে না, আমার মধ্যেই সেই আনন্দ আছে। আনন্দ বাইরে সন্ধান করার দরকার নাই। আমাদের সন্ত মহাত্মাগণ বলছেন আনন্দের সন্ধান করো, আনন্দকে খুঁজো, তোমার চারদিকে আনন্দ। আমরা মনে করছি কেবল দুঃখই দুঃখ আছে, কিন্তু এই দুঃখের মাঝখানে যে সুখ লুকিয়ে আছে সেটার আমরা খোঁজ কোনোদিন করি না। কেননা ভগবান বলেছেন যে আমি সকল প্রাণীর হৃদয় নিবাস করি। তো ভগবানের স্বরূপটা কীরকম? আনন্দ স্বরূপ কিনা? তাহলে হৃদয়ে আনন্দ আছে আমাদের, ভগবান তো আছেন। আমি ভগবানের সেবা করি বা না করি, তার নাম করি বা না করি, আস্তিক হই বা নাস্তিক হই, ভগবান তো বুঝে থাকি, তার তিনি ডিউটি। হ্যাঁ, তিনি ব্যাপক তত্ত্ব। কাজে এখানে আনন্দ স্বরূপ শ্রী ভগবান রয়েছেন। হরিণের নাভিতে কস্তুরী রয়েছে, সুগন্ধ কোথায় আছে? নাভিতে। কিন্তু খুঁজে বেড়ায় কোথায়? জঙ্গলে। কারণ জঙ্গলে খুঁজতে খুঁজতে একদিন সে মারা যায়, মানে পাগলের মতো সুগন্ধির সন্ধান করছে। ঠিক সেরকম ভাবে আমরা আনন্দের সন্ধানে বেরিয়ে পড়েছি। এত যে ব্যবসা বাণিজ্য আপনারা করছেন, অফিসে যাচ্ছেন, সেখানে মাইনে পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, বা কেউ শিক্ষকতা করছেন, বা অনেকেই অনেক রকম কাজে ব্যাপৃত হয়ে আছে। উদ্দেশ্যটা কি? যা একটু সুখে থাকবো। হ্যাঁ, এক সময় খুব বাচ্চা বয়সে আর কি, গ্রামের দেশ, তখন তো রেডিওই নাই, এখন তো ঘরে ঘরে টিভি হয়ে গেছে। হ্যাঁ, রেডিও নেই, আর ফোন, ওই যে ল্যান্ড ফোন, তাও পুরা বাঁকুড়া শহরের মধ্যে মনে করুন হয়তো কয়েকজন কাছে আছে, সকলের কাছে ল্যান্ড ফোনও নাই। আর তাও যদি এখান থেকে আমি মনে করুন ওনাকে ফোন করবো আগেকার দিনে, তখন আগে ট্রাঙ্কল অফিসে ফোন করতে হবে, যে অমুক নাম্বারটা আমাকে দিন, হয়েছে করেছেন কি না এরকম? ডাইরেক্ট করা যাবে না, অমুক নাম্বারটা আমাকে দিন, তখন সে দিবে। ডাইরেক্ট আমি তাই করতে পারবো না, মানে বাঁকুড়া থেকে বাঁকুড়া দিই পারবো না। এখন তো বিদেশেও করে দিচ্ছি ডাইরেক্ট, হচ্ছে কি না? তখনকার দিনে, তখন আমি কথাটা বলছি প্রায় ওই 61 কথা, তখন বাচ্চা আমার বয়স। তো গ্রামের সব মোড়লরা, মানে যারা, একজন জিজ্ঞাসা করে বসলেন, মোড়ল মানে বয়স্ক মানুষ, জিজ্ঞাসা করছেন বয়স্ক মানুষদেরকে যে আমরা কি চাই, ওটা তার প্রশ্ন, আমরা কি চাই। তখন দোকানে অনেকেই বসে আছে, আমিও সেখানে বসে আছি, একটা হাফ প্যান্ট পরে, তাও সরকার দেওয়া, সরকার জানো তো, দড়ি দেওয়া। তখন তখন বোতল দেওয়া প্যান্ট, ওটা বলতাম ইংলিশ প্যান্ট। ইংলিশ প্যান্ট কেনার মানে দিত না, সরকার দেওয়া প্যান্ট, তা আবার খুলে খুলে যায় সরকাররা। তো আমিও বসে আছি ওখানে, আমি কী করবো, ওখানে বসে আছি, একটু দূরে বসে আছি, ওদের একটা জায়গা আর আমি একটু দূরে বসে আছি, আরও দু একটা বাচ্চা হয়তো বসেছিল, মনে নেই। তো ওনার প্রশ্ন হলো, বলো আমরা কি চাই। তখন একজন বলল যে আমার ঘরটা ভাঙা, আমি বাড়ি চাই। যিনি প্রশ্ন করলেন এরকম করে দিলেন, মানে তার মনের মতো হয়নি। আরেকজন বললেন যে আমি মেয়ের বিয়ে ভালো করে দিতে চাই। আরেকজন বললেন ছেলেকে শিক্ষিত করতে চাই, আমরা তো পড়তে পারিনি। আরেকজন বললেন আমার একটা সাইকেল চাই, কমলপুরে যাব। হ্যাঁ, বলতে কমলপুরে যাবে, হাঁটতে পারবে জানি, মোটর সাইকেল কথা বলছি না, কারণ তখন সাইকেলটাই বড় কথা। হ্যাঁ, সাইকেল যার কাছে আছে সে বড় লোক। মোটর সাইকেল তখন মানে আমাদের মনে জাগেই মোটর সাইকেলে চলে যাবো। হ্যাঁ, এইভাবে এক একজন এক এক রকম কথা বলছেন। আর উনি বড়, যিনি প্রশ্নকর্তা, তিনি মাথা নাড়ছেন। কারো উত্তর তার কাছে মনঃপূত হচ্ছে না।
যখন সকালের উত্তর দেওয়া হয়ে গেল, আমি তো দূরে আছি সরকার প্যান্ট করে, আমি বললাম মানুষ শান্তি চায়। আমি এই কথাটা বলেছি। কে বললো কে বললো কে বললো? ও যে প্রশ্ন করতে বাপরে বাপ, ওদের খেপে গেছে এরা, আমাকে মারবে দেখো। তো বাচ্চা ছেলে, আমি আমার তো বলার কথা নয়, বলে দিয়েছি, উল্টো পাল্টা হয়তো বলে দিয়েছি। তখন আমি ওদের কথা শুনে এই ওর বেটাটা বললো, ওর বেটাটা বললো, মানে বাবার নাম ধরে বললো, ওর বেটাটা বললো। তখন আমি ভয়ে ছুটছি আর প্যান্ট রাস্তায় খুলে গেছে। মানে মারধর করে পুরোপুরি, মারধর না করে তো বকাঝকা করবে, কে বকাঝকা খাবে। আমি ছুটে ঘরে ঢুকে গেছি মায়ের কাছে, মা 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 এই জল আছে জল আছে। কী হলো কী হলো, তোর প্যান্ট কোথায়? বলে কোথায় পড়ে গেছে। তখন উনি বললেন এটাই ঠিক উত্তর। আমি কোনো ভেবে চিন্তে বলি না, আমার বয়স ছোট কম, মন থেকে বেরিয়ে গেছি বলে ছোট। আসলে শান্তি চাই, পরা শান্তি, ওটা পরা শান্তি মানে আনন্দ চাই। গাড়ি বাড়ি দিয়ে কিছু হবে না। টাকা পয়সা যে সংগ্রহ করার চেষ্টা করছি, ওই টাকা পয়সা দিয়ে শান্তি কিনতে চাইছি। ঘরে শান্তিও, ঘরের বিষয় খুব খাইতে করে, ওটা আনো না কেন, ওটা আনো না কেন, তো যা বলবো তাই কিনে দেবো, তাহলে কিছু বলতে পারবে না, তার শান্তি হয়ে যাবে। হবে কি? হবে না। তখন তার চাহিদা আরো বেড়ে যাবে। আমাদের চাহিদা দিন দিন বাড়ে, চাহিদা কমে না। ন জাতু কাম কামানাম উপভোগে ন সন্ন্যতি হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয়ৈব অভিবর্ধতে। দিন দিন বেড়ে যাবে আমার চাহিদা, তৃষ্ণা বেড়ে যাবে। সুতরাং ওই বাহ্যিক যে বস্তুগুলি, জাগতিক বস্তু পেয়ে আমরা কোনোদিন শান্তি লাভ করতে পারবো না। বরং ত্যাগ করলে, মানে আসক্তি ত্যাগ, জীবনে শরীরকে রক্ষা করার জন্য, জীবনযাত্রা নির্বাহ করার জন্য আমাদের কিছু প্রয়োজন। আমার ঘরও চাই, আমার খাদ্যও চাই, আরও কিছু কিছু টুকটাক জিনিস প্রয়োজন। শীতে আমার শীতবস্ত্র চাই, গরমে আমার অন্তত তাল পাখাটা চাই। তখনকার দিনে তো আর কারেন্ট ছিল না, কারেন্টেই নাই। এমনকি শহরেও বাজার, বড় বড় বাজারেও কারেন্ট নেই। আমি বড় বাপুর কারেন্ট এসেছি। হ্যাঁ, তাল পাখাটা সকলের ঘরে আছে, অনেক অনেক তাল পাখা, তো ওটা তো চাই। তো দেখুন, ওগুলি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, যেটুকু না হলে তোমার শরীরটা রক্ষা হবে না। কিন্তু আরও যে চাহিদা যদি তোমার মনে থাকে, তাহলে পর তোমার মনে শান্তি আসবে না, কোনোদিনই আসবে না। চাহিদাটা কমাতে হবে। চাহিদা বেশি থাকলে সারাদিন কাজকর্ম করতে হবে, তাহলে ভগবানকে ডাকার সুযোগ পাবেন। তখন টাকার পেছনে ছুটছেন, মহারাজ আমি বলছি যে আসো, মহারাজ আজকে তো কলকাতায় যেতে হচ্ছে। তাহলে আগামীকালে বলে আজকে তো আমি চলে গেছি বোম্বেতে ফ্লাইটে। মানে এত তার কাজ, কিসের জন্য? টাকা রোজগার কোথায় হবে, টাকা কোথায় দেবে, কীভাবে হবে? তো টাকার পেছনে ছুটতে ছুটতে তার খাওয়া দাওয়া হচ্ছে না, ভোগ করাও হচ্ছে না, ভোগ করার সময় নেই। আমাদের সকালে তো অন্তত ভালো মন্দ না হোক, সময় মতো খাওয়া দরকার কি না? সকাল 8টায় মনে করুন আপনি টিফিন করেন, 12টা বা 1টাতে আপনি মধ্যাহ্ন ভোজন করেন, বিকেলবেলায় একটু চা বিস্কুট খেলেন, আর রাত্রি একটা সময় আছে, কেউ 8টায় খায়, কেউ 9টায় খায়, কেউ 10টায় খায়, একটা সময় আছে। সেই সময়ও খেতে পাবে। যেখানে থেকে বাজার থেকে কিনে খাচ্ছে পচা জিনিসগুলি, শক্তিগড়ের ল্যাংচা কিনে খাচ্ছে, কিন্তু কোনো ওই সুজি ছাড়া কিছুই নেই। এখান থেকে তো টিফিনটা নিয়ে যাওয়ার সময় পায় না, সেখানে যা খুশি তাই খেয়ে দিচ্ছে। শরীরটি ভালো থাকবে, শরীর নানা রকম রোগ জ্বালাবে, টাকা তো আসছে কিন্তু রোগগুলিও আসছে। আর যেহেতু সেই শরীরের কোনো নিয়ম মানার তার সময় নেই, সময় মতো ঘুমাতেও পারছে না, সময় মতো উঠতেও পারছে না, তাহলে এত যে টাকার পিছনে ছুটছ কিসের জন্য? একটু তো আরাম করার জন্য, তো আরামও তো করতে পারছে না। এত যে ব্যবহারিক আরাম করবো আমি, একটু
ইজি চেয়ারে বসে এমনি হেলান দিয়ে দুলবো, এত চেয়ার আছে, চেয়ারটা বসলেই না সেটা দুলতে আরম্ভ করে। ইজি চেয়ার নয় এটা, কিন্তু ওটা এক জায়গায় গেছে, ইজি চেয়ারটা দুলছে। আর একজন নাতিনি বলছে মহারাজ ওটা ভূত আছে, বসলেই না ওটা কাঁপে, হ্যাঁ ওই চেয়ারটা। তাহলে একটু আরাম করার সুযোগ তার নাই, তো ভগবানকে ডাকবে কখন? বাইরে আপনি যাবেন ইংল্যান্ড আমেরিকায়, আরাম করার সময় নেই, টাকা দিচ্ছে না, ছুটো সেই সকাল থেকে। ওই রকম ভাবে তুই তোমার টোস্টটা নিজে ভিজে গরম করে খাও, আর বউ যখন সময় হবে অফিসের, সে অফিসে যেতে হবে। অফিস মানে একটু হয়তো বাসন মাজছি, মনে করছি আমরা সবাই বড় বড় চাকুরি, কেউ বাসন মাজছি, কেউ দর্জিগিরির কাজ করছে বলে আমি অফিসে যাচ্ছি, হ্যাঁ, কেউ বা গাড়ি চালাচ্ছে গিয়ে ড্রাইভারের কাজ করছে, কেউ বা হোম ডেলিভারির কাজ করছে, আর বলছি আমি অফিসে যাচ্ছি। অফিস মানে ওই রকম অফিস, সকলেই বড় বড় চাকরি নয় কিন্তু, হ্যাঁ, কাজে সব কাজ নিজে করতে হবে। আর সে অফিস যাওয়ার সময় মানে বাসন মাজার জন্য যাচ্ছে আর কি, সে নিজে টোস্ট ভেজে কোনো রকমভাবে খেয়ে গেল, দুপুরে খাওয়া নাই, দুপুরে অফিসে ইয়ে আছে, ক্যান্টিন আছে, সেখানে খাও, আর ক্যান্টিনে খাবার কীরকম বুঝো। তারপরে রাত্রিবেলা যখন ফিরবে, ক্লান্ত হয়ে এসেছে, মানে রক্ত তো শুষে নিয়েছে অফিসে, তারা রাত্রিবেলা এসেছে, আর কোনোরকমভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে, আর যদি শাশুড়ি মা থাকে তাহলে সেও লাগাবে হাত, বুড়িটাকে এমনি কাজ করাবে, হ্যাঁ, তো বুড়িতে থাকে না, দুজনে মিলে কাজ করছে, রান্না করছে দুজনে মিলে। আর ঝগড়া, এইটা করলি নি কেন, আমি তো পারবো, তুই তো কর, এই করে ঝগড়া করতে করতে রান্না করে কোনো রকমে খেয়ে আর চোখ ঘুমিয়ে ঢুলু করছে, শুয়ে পড়ে। তখন আবার সকালে আবার মেশিন আরম্ভ করে, মানে সময়ই নাই, ভগবানকে ডাকবি কখন, হ্যাঁ, এই অবস্থা। তাহলে এখানে ভারতবর্ষে অনেক সুযোগ সুবিধা আছে কি না, তোমার অনেক অবসর সময় আছে, এত টাকার পিছনে এখানে খুব ছুটে, যারা ছুটে তাদের সময় নেই, আরাম করার সময় নেই, আর গীতা পড়ারও সময় নেই, আরাম করার সময় নেই। গীতা কখন পড়বো, যেখানে যাচ্ছি হাই উঠছে, কখন, কেন? ক্লান্ত মানে কি, ঘুমাবার সময় পায় না, ঘুমাবার সুযোগই পায় না, যেখানে সেখানে হাই উঠে যাচ্ছে। টাকার পিছনে আমি ছুটি, টাকা করছি, তো যেটুকু প্রয়োজন সেটুকু আমাকে করতে হয়, তদ অতিরিক্ত আমাকে সেখানে বিতৃষ্ণা রাখতে হবে, অর্থাৎ ত্যাগ বুদ্ধি থাকতে হবে। ভোগ লালসা থাকলে এই ভগবত পথে যাওয়া যায় না। কিন্তু কাকে লাভ করতে হবে, মা মুপেত্য কোনতে, আমি তো জন্মমৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেতে চাই। তো নিষ্কৃতি পেতে গেলে শ্রী ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। আমাকে প্রতিদিনই বলতে হবে নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। আমি নিরাশ্রয়, নিরাশ্রয় মানে কি, যার কোনো আশ্রয় নেই, মানে আশ্রয় নেই মানে আমি গুরুর আশ্রয় নিয়েছি, তোমার আশ্রয় নিচ্ছি, বলে আমি নিরাশ্রয়ী কারণে আমি জাগতিক কোনো বস্তুর আশ্রয় নিইনি, তার ভরসা রাখিনি যে আমার ব্যাংকে টাকা আছে, আমাকে বুড়ো বয়সে রক্ষা করবে, হবে? রক্ষা করে? টাকা থাকলে রক্ষা হবে? ওই টাকা ওই যে নাতিপুতিতে খেয়ে নিবে, টাকা তুলতে দিলে না ওরাই অর্ধেকটা খেয়ে নিবে, মানে বলবে যে দাদু এটা খরচ করিস। আর দাদুর হাতে যখন আসলো ওই 100 টাকা 200 টাকা বলে, তোমার তো কিছু লাগে না, তুমি কী খাবে, সব থেকে দেওয়া হচ্ছে, মানে নাতি সবটা নিয়ে নেবে। অথবা এমনভাবে একটা ব্যাংক থেকে আপনার ফোন এসে গেল যে আপনার এটা এখনই বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্টটা, এটা এখনই আপনি চালু করতে হলে আপনি এই আপনার এই নাম্বার দেন, নাম্বার দিয়ে দিলেন, বুড়ো বসে স্মৃতিভ্রম হয়েছে, আর দেখলেন সব টাকা হাওয়া, কারণ কোনো ব্যাংকের ম্যানেজার ওইভাবে ফোন করে না, হ্যাঁ। অথবা থাকো, সেবাটা কী করি, সেবাতে চাই, খাওয়াটা কী দিবে, সেবা, আবার টাকা নাই সে সেবা পাচ্ছে, আবার যার টাকা আছে সে সেবা পাচ্ছে না, এরকম দেখা গেছে। আর যে টাকা নিয়ে গরিব রাস্তায় পড়েছিল তাকে কোনো সমাজসেবী তাকে ভাবে নিয়ে এসে সেবা করছে, এরকম দেখা গেছে। কাজেই ভগবানের আশ্রয় নাও, নিরাশ্রয় মা, আমি জাগতিক কোনো বস্তু, কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তির ভরসা আমার নাই, কোনো বস্তু বা টাকা পয়সার উপরে আমি ভরসা করি নাই। মহারাজ সব দিয়ে দিচ্ছেন যে আপনি কি খাবেন, খাওয়ালো, এতদিন যে খাইয়ে এসছে সে খাওয়াবে না,
কাজে এগুলো সব দিয়ে দাও, দিয়ে দাও। দেওয়ার একটা প্রসেস আছে আমাদের, যেখানে সেখানে দেওয়া যায় না, দেব গুরুর চরণে। হ্যাঁ, আমাদের যদি দিতে হয়, তোমাদের দিয়ে দেবো, আমাদের দিয়ে দেন, দিয়ে দেন, ঘন্টা দেবো। তবে একটা জায়গা আছে, গুরুর চরণ এখনো আছে, সেখানে আমি দিতে পারি। গুরুর চরণ কমলে শ্রদ্ধার্ঘ হিসাবে দেব। কিন্তু কেউ যদি বলে মহারাজ টাকার দরকার দিয়ে দেন না, আমার এই চাইছে, কারো কিছুই চাই না, তাদের আছে, তবু আমার টাকাটা হাওয়া করতে চাইবে, আমি দেবো কেন? এত বোকা আমি নই। তো দেওয়ার জায়গা আছে, সেখানে দেব, অন্য জায়গায় দেবো না। মানে সুতরাং জাগতিক বস্তুর প্রতি আস্থা রেখো না। কোথায় আস্থা রাখবেন? নিরাশ্রয়ং মাং জগদীশ্বর, জগদীশ যিনি জগদীশ্বর, তার আশ্রয় গ্রহণ করো, তিনি একমাত্র আশ্রয়। বন্ধু কজন আমার সংসারে? একজন। আজ কি বললেন? শ্রুইদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। আমি হলাম শ্রুইদং সর্বভূতানাং, যত ভূত আছে আমরা এক একজন। জোরে বল, তুমি কি বলো, বলো সেটা বল, বললি না তো। আমরা এক একজন ভূত। ভূত মানে প্রাণী, যার জন্ম হয়েছে সেই ভূত। তাহলে ভূত আমরা দেখি এতগুলি ভূত বসে আছে। হ্যাঁ, এতগুলি ভূত বসে আছে। ভূত মানে প্রাণী, মানে যার ভূত মানে হওয়া, যে হয়েছে, মানে সৃষ্টি যা হয়েছে। আর আসল ভূতকে আমরা দেখতে পাই না, ভয়েই মরি। আসল ভূতকে দেখা যায় না, তাদের বায়বীয় শরীর। আর আমাদের পার্থিব শরীরের যে ভূতগুলি, সেগুলো আমি চোখে দেখতে পাচ্ছি, যেখানে যেখানে চলে যাচ্ছে সেখানেই ভূত দেখছি। এটাও একটা ভূত, উনি মহারাজ কি বলে ভূত, আমিও ভূত। আর না, ওই মহারাজকে কেমন ভূত বললে হবে না, আমিও একজন ভূত। কারণ ও তো ডায়েট আমাকে বন্ধ করে দেবে, ফলমূলটা দিচ্ছিল। না না না, করতে হবে, এখানে ইচ্ছা সেরকম যার যেটা সম্মান দিতে হবে না। উনি খুব ভালো। তো ওদিকে অনির্বাণ মহারাজ খুব আমাকে তেল না দিলে বেশি মরছে ধরি। তো দেখুন, আমাকে যেতে হবে কোথায়? ভগবানকে লাভ করতে হবে, তার স্বরূপ লাভ করতে হবে, মানে শান্তি পেতে হবে, আনন্দ পেতে হবে। আনন্দ আছে এখানে হৃদয় দেশে, হৃদয় গুহা, এখানে আনন্দ লুকিয়ে আছে। যদি আনন্দ পেতে হয়, হৃদয় গুহাতে প্রবেশ করতে হবে। যিনি বন্ধুরূপে বসে রয়েছেন এখানে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মোদে। সুতরাং আনন্দ এখানে লুকিয়ে, তিনি আনন্দ, তিনি আনন্দ স্বরূপ, সৎস্বরূপ। ওই যে আমি বলছিলাম, মরতে আমি ভয় পাই, সকলেই ভয় পায়, মরতে আমরা চাই না। মৃত্যু হবে না যদি একে আমরা দেখতে পাই, মানে অনুভব করতে পারি, তাহলে আমার আর মৃত্যু হবে না। মৃত্যুকে আমরা জয় করতে পারি, আমরা মৃত্যুঞ্জয় হতে পারি। মরণটা কার হয়? স্থূল শরীরে, তাই তো? স্থূল শরীরের মৃত্যু হয়, আর সূক্ষ্ম শরীরের মৃত্যু একবারই হবে। সূক্ষ্ম শরীর যদি একবার মরে যায়, তাহলে আর স্থূল শরীর লাভ করবে না। কেননা সূক্ষ্ম শরীর বস্ত্র রূপে এক একটা স্থূল শরীর গ্রহণ করছিল। এই স্থূল শরীরটা হলো একটা বস্ত্র। ভাগবতে ভগবান বস্ত্র হরণ লীলা করেছেন কিনা? করেছে। অশ্লীলতা দেখেছেন, যারা বুঝবে না তারা বলছে এটা অশ্লীল, এটা অন্যায় কাজ। গুরুদেব বলেন তার বয়স তখন কত ছিল, আর যাদের বস্ত্রায়ন করেছে তাদের বয়স কত ছিল, তারাও শিশু, আর কৃষ্ণও শিশু। কোনো মানে সেক্স তখনও জাগেনি। ছবিতে দেখায় তারা যুবতী, এটা নয়, ঠিক নয়। বয়স ওই 5-6 বছরের মধ্যে, আর কৃষ্ণের বয়স সেই। তাহলে বয়সের দিক দিয়ে হলো ওটা, ওই সময় তো ছেলেমেয়েরা, বাচ্চা শিশুরা খেলাধুলা করে কিনা, তাতে কোনো আপত্তি। তাছাড়া বস্ত্র হরণ লীলা
বস্ত্রকে তিনি হরণ করেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার তো একটা লীলা। বস্ত্র, এই শরীরটাকে কার কার সাথে তুলনা করা হয়েছে? শরীরটা একটা রথ, শরীরটা একটা বৃক্ষ। উপনিষদে মুন্ডক উপনিষদে বৃক্ষ বলা হয়েছে, কঠোর উপনিষদে রথ বলা হয়েছে, আর গীতাতে বস্ত্র বলা হয়েছে। ভাষাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্যানি সংয়াতি নবানি। শরীরটা বস্ত্র। এই শরীরে আমার অভিমান আছে কিনা? শরীরে অভিমান আছে। শরীরে অভিমান আছে বলেই আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, বা আমরা যে বলছি আমি পুরুষ, এটা শরীরকে আশ্রয় করি বলছেন। কেউ বলছেন আমি নারী, শরীরটাকে আশ্রয় করি। আপনি বলছেন আমি নারী, কেউ বলছেন আমি ব্রহ্মচারী, শরীরকে আশ্রয়। কেউ বলছেন আমি গৃহস্থ, শরীরকে আশ্রয় করি। কেউ বলছেন আমি বানপ্রস্থি, কেউ বলছে সন্ন্যাসী। আমি যখন সন্ন্যাসী বলছি তখন আমি শরীরকে আশ্রয় করে বলছি। সন্ন্যাসীটা কে হয়েছে? শরীরটা হয়েছে, মন হয়েছে। মনটা তো শরীর, সূক্ষ্ম শরীরের অন্তর্গত। সুতরাং যারা ভগবানের ভজনা করবে, ওরা গোপী, ব্রজবালিকা, ওরা গোপী, সাধারণ ব্যক্তি না, গোপী। গোপী মানে গো মানে ইন্দ্রিয়। যারা ইন্দ্রিয় সকলের দ্বারা, 14টা ইন্দ্রিয়, 10টা বহিরিন্দ্রিয় আর 4টা অন্তরিন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 14টা ইন্দ্রিয় দ্বারা যারা মানে ভক্তি রস পান করেন, মানে ওরা বিরাট সাধক সাধিকা, হ্যাঁ সাধক সাধিকা, তারা ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা করছে, তাকে পাবে বলে, একটু শান্তি পাবে বলে, একটু আনন্দ পাবে বলে আরাধনা করে। কিন্তু ওরা এখনো শরীরের যে অভিমান, অহংকার, মমকার ত্যাগ করতে পারেনি। শুধু আমার অভিমান আছে, অহংকার আছে। শরীরের সাথে, এই আমার শরীরের সাথে যা সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক থাকলে সেখানে আরও প্রিয়তা এসে যায়, অথবা অন্যরকমভাবে সম্পর্ক থাকলে সেখানে আমার প্রিয়তা জন্মে। ও আমার প্রিয় ব্যক্তি মানে অনুকূল ব্যক্তি, ও আমার প্রতিকূল ব্যক্তি। তাহলে আমার ভাব, এই আমার শত্রু, এই আমার মিত্র, এরা বেঁচে যায় কিনা? এরা আমার বন্ধু, এরা আমার শত্রু, আর এরা আমার অত্যন্ত আপনজন। অর্জুন তো তাই হয়েছিল। এই যে এখানে আমার পিতামহ রয়েছেন, গুরু দ্রোণাচার্য রয়েছেন, কৃপাচার্য রয়েছেন, আর শালা সম্বন্ধী অনেক আছে, ভাই বন্ধু অনেক আছে। সকলের সাথে একটা প্রীতির সম্পর্ক। কিভাবে যুদ্ধ করব? তো যতক্ষণ আমার অনুকূল মানে প্রিয় এরা, শরীরটা আছে বলে আমার এটা আমার ভাবটা এসে গেল। এটা অনুকূলে আমার প্রিয়তা ভাব, আর প্রতিকূল হলে অপ্রিয়। সুতরাং এই প্রিয় আর অপ্রিয় মানে সুখ আর দুঃখ। প্রিয় হলে সে সুখ দেবে, অপ্রিয় হলে দুঃখ দেবে। মিত্র যারা, তারা সবসময় আমাকে সুখ দেয় না, মিত্ররা বেশি কষ্ট দেয়। তোমার যদি কোনো শরীর খারাপ হয় তাহলে আমি কষ্ট পাবো কিনা? তুমি আমার প্রিয় ব্যক্তি, পাবো কিনা? কষ্ট দিলে কিনা আমাকে? এরকম যদি কয়েকজন না 100 জন এই বাক্যতে থাকে আমার প্রিয় ব্যক্তি, তাহলে আমাকে শুধু দুঃখে মানে গালে হাত দিয়ে বসে থাকছে। ও ফোন করলো, মহারাজ আমার পেটটা ব্যথা করছে। ঠিক আছে, ভালো ভালো। আরেকজন বলছে, মহারাজ আমার মাথাটা কীরকম দপদপ করছে। তাহলে আর গালে হাত দাও। প্রিয় ব্যক্তি তো আমার, হ্যাঁ, তাহলে প্রিয় ব্যক্তি দুঃখ দিচ্ছে কিনা? আর শত্রু শেষ কিন্তু সুখ দেবে। শুনলাম ওর পেটটা ব্যথা করছে, তাহলে আমার আনন্দ পেলেও কিনা? তাহলে ও আনন্দ দিচ্ছে। আরে এইটা একটা দিক। আরেকটা দিক, যারা আমার প্রিয় ব্যক্তি, সে আমাকে সংসার সাগরে ডুবিয়ে মারবে। প্রিয় ব্যক্তি যারা না, তার সংসার সাগরে ডুবিয়ে মারবে। আর শত্রু যারা, তারা সংসার সাগর থেকে উঠাবে। কীরকমভাবে? যারা প্রিয় ব্যক্তি, তারা স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে আমাকে এখানে সংসারে আবদ্ধ করে দিচ্ছে। মানে এই জিনিস সংসারে ডুবাচ্ছে। আমার যতই ছেলে থাক, মেয়ে থাক, পত্নী থাক, পতি থাক, একজন পতিদেব, সে
একটা নদীতে স্নান করছে, পত্নী ছিল, তার ছেলে মেয়ে ছিল, সবাই ছিল। সে ওঠার চেষ্টা করছে মানে নদী থেকে, মানে ডুব দিয়ে উঠবে তো, আর তার বউটা গিয়ে তাকে মাথাটা চেপে ধরেছে যাতে উঠতে না পারে। তার একটা ছেলে একটা মেয়ে, আমারও তো একটা ছেলে, সে একজন বাম হাতে ধরেছে, নিজ দিক টানছে, মেয়েটা নিজ দিকে টানছে। আর দুটা নাতি ছিল, একটা নাতি একটা নাতনি। তারা দেখলে তো বেশ মজা, দাদু এখানে হয়েছে এরকম। তখন একজন পাটা ধরে ডুব দিয়ে পাটা ধরে টানছে ভিতরে নিচের দিকে, আর না নাতনি সে আর একটা পা ধরে টানছে। এটা মুন্ডকুমরিতে ভাষ্য আছে এই কথাটা, ভাষ্যটা পড়েছে মনে হয়। তো এই প্রিয় ব্যক্তির কাজ সংসার সাগরে ডুবিয়ে দেওয়া। আর শত্রু সবসময় আমার দোষ ধরবে, তাই তো? সব স্নেহ মায়া মমতা তার নাই, উঠতে বসতে আমার দোষ ধরবে। আর দোষটা যখন ধরছে, নানা রকম গালাগালিও দিচ্ছে আমাকে, হ্যাঁ, আর যেখানে সেখানে আমাকে অপমান করে দিচ্ছে, আর পারলে মারধরও করে দিচ্ছে। তাহলে আমার সংসারের প্রতি বিতৃষ্ণা জেগে যাবে। আর সবসময় যে ও দোষেই বলছে, তাহলে হয়তো আমার ওই দোষটা আছে, সেটা আমি কাউকে প্রকাশ করি না, ও বেটা জানে হয়তো না দোষটা আমার আছে, কিন্তু শত্রু আমার কোনো মিত্র বলে দেবে না আমার দোষটা, দেখিয়ে দেবে না। ওই শত্রু দেখিয়ে দিল বেটা এই দোষটা আছে, দেব বলি সমাজের সামনে বলে দিল, সকলের সামনে বলে দিল। তাহলে এইভাবে সে আমাকে কিন্তু রক্ষা করছে, শত্রু আমাকে রক্ষা করছে, এবং ভগবানের দিকে মনটা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে শত্রু মিত্রকে আমরা বিচার করতে পারি না। আসল বন্ধু হলো ভগবান, আসল শত্রু, আসল ভগবান, আসল বন্ধু হলেন শ্রী ভগবান, বাকি সব শত্রু, সব কোনোটাই মিত্র নয়। যতই আমাদের পেয়ারের লোক, উনি আমার পেয়ারের লোক একটাই। আমি আজকে বলে রাখি, আমি অনেকে বলতে পারি উনি আমার পেয়ার লোক, উনি আমার পেয়ার লোক, পেয়ার লোক কেউ নেই। বা এই সারা পৃথিবীতে আমার একটা পেয়ারের লোক নেই, একজন আছে, সে কে? শ্রীদাম সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তি পৃচ্ছতে। তার কাছে কিছু চাইতে হয় না, তিনি যা ভালো মনে করেন সেটা দিয়ে দেন। ভগবানের কাছে চাইতে নেই, বা ব্যবহারিক জগৎ কারো কাছে চাইতে নেই, চাইলেই বিপদ। চাইলে সে হয়তো তুমি জিনিসটা পাবে, কিন্তু ভাবটা পাবে না। যে দিচ্ছে তার যে একটা ভাব, তার একটা যে মূল্য, তার যে একটা শ্রদ্ধা স্নেহ, সেটা পাওয়া যাবে না। ভগবানের কাছে চাইলে পাওয়া যায়। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্ব। ওনাকে যে হাত দেয়, মানে যে যা চাইবে, ওনাদের 4 প্রকারের ভক্ত আছে, দিয়ে দেবেন। কিন্তু তোমাকে এক সময় জ্ঞানী ভক্ত হতে হবে। তখন প্রহ্লাদ কারো কাছে কিছু চাইছে, প্রহ্লাদজি জ্ঞানী ভক্ত থেকে কারো কাছে কিছু প্রয়োজন মনে করছেন, তার বাবার কাছে কি কৃপা চাইছেন যে আমাকে কৃপা করো, আমাকে মেরো না। কোনো সময় বলেছে, হাতির নিচে মেরে দিচ্ছে, বিষধর সাপের সামনে ফেলে দেওয়া হচ্ছে, আর বুকে পাথর বেঁধে ফেলে দেওয়া হচ্ছে সাগরে। কোনোদিনই বলেন নাই যে আমাকে রক্ষা করো, রক্ষা করো। কারো কাছে কোনো জন্য বলছেন না আমার দোষ হয়ে গেলে অপরাধ ক্ষমা করে দাও। তিনি নারায়ণ নারায়ণ দেব নারদের মতো বলছেন। কারো কাছে হাত পাতার কোনো প্রয়োজন নাই আমাদের সকলের। কেন? যিনি দেবার তিনি দিয়ে যাবেন, যিনি দেবার তিনি দেবেন। তোমার যখন যা প্রয়োজন সব পাওয়া যাবে। তিনি দেবেন কি? তুমি মনে করছো আমি দিলাম হয়তো তোমাকে, কিন্তু আমি দিলাম না, দিচ্ছেন সেই শ্রী। তার কাছে আমি হাত পাতবো কেন? তার কাছে যদি হাত পাততেই হয় আমাকে শ্রদ্ধা দাও। বিবেকানন্দ কি বলেছেন? নরেন্দ্রনাথ মায়ের কাছে গেছেন, কি চাইলেন? ওদের টাকা পয়সা চাইবেন যাতে ভালোভাবে থাকতে পারে, কিন্তু চাইতে পারলেন কি? কি চাইলেন? আমাকে শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বিশ্বাস দাও। এইটাই চাইবেন। ভগবানকে চাইতে গেলে আধ্যাত্মিক শক্তি চাও, যাতে করে তোমাকে লাভ করতে পারি। আর তোমাকে লাভ করলে সব পাওয়া হয়ে যাবে। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা ইয়াস্মিন স্থিতো ন দুঃখেনা করুণাপি বিচাল্যতে। যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে, যাকে জানলে সব জানা হয়ে যাবে।
কস্মিন্নু খলু বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতং ভবতি। কাকে জানলে সব কিছু জানা হয়ে যায়, সেটা তুমি তোমার স্বরূপকেই জানো। বাইরের কোনো বস্তুকে জানতে হবে না, কোথায় কি আছে, কোথায় কোন মানুষ আছে, কোথায় কোন গ্রহে কি আছে, এসব জানার দরকার নেই। এতে করে তুমি সর্বজ্ঞ হতে পারবে না, এতে করে সব কিছু জানতে পারবে না, তোমার অজ্ঞান থেকেই যাবে। কিন্তু একজন আছেন সংসারে যাকে জানলে সব জানা হয়ে যায়। মাটি জানলেই যেমন মাটির থেকে উৎপন্ন যে বস্তুগুলি জানা হয়ে যায় কিনা, জ্ঞান হয় কিনা। একটা স্বর্ণখণ্ড জানলে স্বর্ণখণ্ড থেকে যা যা তৈরি হয়েছে সেটা দেখেই আমি বলে দেবো এটা সোনার, বলতে পারবো কিনা, এটা মাটির বলে দেবো। এটা মোমের জ্ঞান হয়ে গেলে এটা মোমের পুতুল, এটা মোমের এরকম জিনিস হচ্ছে মোমবাতি, এটা বলতে পারবো। কারণের জ্ঞান হলে কার্যের জ্ঞান হয়ে যায়। কারণকে জানতে হবে, সমস্ত বিশ্ব প্রপঞ্চের কারণ কি। তস্মাৎ বায়ু, তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপ, অদ্ভ পৃথিবী চোৎপদ্যতে। সূক্ষ্ম তৈরি হয়ে গেল কোথা থেকে? তস্মাৎ বায়ু, তস্মাৎ আত্মন, আত্মা থেকে। আসলে আত্মা থেকে হয়, আত্মাকে আশ্রয় করে অধিষ্ঠান করে অজ্ঞান থেকে হচ্ছে। কারণ এগুলি যত যা কিছু দেখছি না, এগুলো অজ্ঞানের কাজ, মায়ার কাজ। যেমন মাটির ঘটকে দেখে আমি বলি এটা মাটি, ঘটকে দেখে মাটি বলতে পারছো? ভুলে আমার কথাটা, হ্যাঁ মাটি। একটা সোনার গণেশকে দেখে আমি বললাম এটা সোনা, ইন্দুরকে দেখে বললাম এটা সোনা। তাহলে যিনি স্বর্ণকার তার কাছে গণেশ আর ইন্দুরের পার্থক্য আছে? দুটোর মধ্যে শোনা। যারা ভক্ত তার কাছে এটা গণেশ আর ইন্দুর, আর কিন্তু স্বর্ণকারের কাছে দুটো দিয়ে কি দাম? স্বর্ণ। কারণ কি জানতে হবে। তো ওই যে আত্মাকে আশ্রয় করে অধিষ্ঠান করে অজ্ঞান থেকে, অজ্ঞান তো জড়, সে তো কিছু সৃষ্টি করতে পারবে না। চেতনের আশ্রয় না নিলে জড় কোনো কাজ করতে পারবে না। আমার গাড়ি আছে, তেল আছে, সবই আছে, ড্রাইভার নাই, গাড়ি চলবে? একদিন চেতন চাই। ঘোড়া আছে, ঘোড়ার লাগামও আছে, রথিও বসে আছে, সারথি নাই, ওই একই ব্যাপার। চেতনের জন্য প্রয়োজন। চেতন আছেন বলেই জড় যে অজ্ঞান, তার থেকে এই সমস্ত উৎপন্ন হচ্ছে। তারপর এই দৃষ্টিতে আমরা বলি যে পরমাত্মা থেকেই সব বলে, কারণ তিনি না থাকলে কিছুই হতে পারত না, মায়া থেকে কোনো কাজ উৎপন্ন হতে পারত না। সুতরাং ওই দৃষ্টিতে পরমাত্মা থেকেই সমস্ত জগৎ প্রপঞ্চ উৎপন্ন হচ্ছে। তাহলে কারণকে জানতে হবে, তাহলে সব কিছুর জ্ঞান হয়ে যাবে। কারণকে আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ান্তি অবিসংবিশন্তি, তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্ম ইতি। আমরা কোথা থেকে এসেছি? আনন্দ থেকে। কিভাবে বেঁচে আছি? আনন্দ দিয়ে, আনন্দ গ্রহণ করে। আর একদিন আনন্দে, মানে প্রতিদিনই আনন্দে বিলীন হচ্ছি সুষুপ্তি অবস্থায়, আর একদিন সমাধিবশত সরল নির্দেশন করে কোথায় যাব? ওই আনন্দের মধ্যেই বিলীন হয়ে যাবো, অর্থাৎ নিজের স্বরূপকে তখন খুঁজে পাবো, যেখানে গেলে যত গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরম। আমরা বলি না আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আছে, তো আমি ছিলেন কি সময় স্বাধীনতা সংগ্রামী হিসেবে ছিলেন কি? স্বাধীনতা চেয়েছেন, তাই তো? তখন পরাধীন ছিল, তো পরাধীন মানে পরের অধীন। এখন স্বাধীন হয়েছে কি না? হয়েছে? ঠিক করে বলুন, স্বাধীন হয়েছে? পরাধীন মানে আমি শরীরের অধীন, আমি ইন্দ্রিয়ের অধীন, আমি মনের অধীন। স্বাধীন মনে আমি ইন্দ্রিয়ের অধীন নই, মনের অধীন নই, পরমাত্মা আমার আশ্রয়। বলুন এবার স্বাধীন কি করা যায়? এখন বলুন স্বাধীন। দেখো দৃঢ়তা কণ্ঠে উনি প্রতিদিন গীতা পাঠ করেন, উপনিষদ পাঠ করেন, জপ ধ্যান করেন,
স্বাধীন। স্বাধীনতা মানে স্বাধীনতা লাভ করা স্বরাজ্য, স্বাধীনতা লাভ করা নিজের রাজ্য লাভ করা স্বরাজ্য, তাই তো? স্বরাজ্য লাভ করার জন্য আপনারা সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রাম করতে গিয়েও আপনাকে গীতা পাঠ করতে হয়েছে। যত স্বাধীনতা সংগ্রামী ছিল তখন সকলেই কিন্তু গীতা পাঠ করতে গিয়ে ক্ষুদিরাম বসু বা এরা যারা যারা ছিলেন সব গীতা পাঠ করতেন। সেখান থেকে শক্তি পাওয়া যেত, এনার্জি পাওয়া যেত। মিলিটারিতে যেমন বাজনা না বাজলে তারা যুদ্ধ করতে পারবে না, রক্ত গরম করে দিতে হবে। আর গীতা মাতা কী করবে? আমাদের এনার্জি দিয়ে দেবে, উৎসাহ দিয়ে দেবে। স্বরাজ্য চায়, তাহলে স্বরাজ রাজ্য, নিজের রাজ্য চায়। এখানে আছি কোন রাজ্যে? পরের রাজ্যে। এই শরীরের মধ্যে আমি আছি তো, শরীরটা অন্যের কিনা, কার? পঞ্চভূতের, বলে তো, সেখানে আমি আছি। তাহলে এই শরীরটার উপরে আমি নির্ভর করে আছি। বা আমি তো এই মর্তলোকে আছি, সুখ দুঃখ ভোগ করছি, তাহলে আমি স্বরাজ্য লাভ করিনি, নিজের রাজ্য লাভ করিনি। এখন আমার দুঃখ কষ্ট হচ্ছে, আমার মান অপমান বোধ এখন আছে, আমার ক্ষুধা তৃষ্ণা আছে, আমার জরাবেদি আছে, আমার সুখ দুঃখ ভোগ আছে, মানে আমি এখন পরের রাজ্যে আছি। আর একটা শরীর নিয়ে আমি সারা জীবন থাকতে পারছি না, ভিন্ন ভিন্ন শরীর আমাদের গ্রহণ করতে হচ্ছে। আর একই জীবনে কিন্তু একই শরীর নাই আপনার। বাল্যকালের যে শরীরটা যৌবনকালে থাকে না, যৌবনকালে শরীরটা প্রৌঢ় অবস্থায় থাকে না, প্রৌঢ় অবস্থার শরীরটা একদম সিনিয়র সিটিজেন, ৮০ বছরের পর, না সুপার সিনিয়র, ৮০ বছরের পর, ৬০ বছরের পর সিনিয়র, আর সুপার সিনিয়র ৮০ বছর। তাহলে ৮০ বছর যখন বয়স তখন পাল্টে গেল, শরীর পাল্টে যাচ্ছে, কারণ ভিতরে যত কিছু যন্ত্রপাতি সব পাল্টে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। আজ একটা জীবনেই দেখছি শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে, শরীরটাতে থাকছে না, মানে বারবার আমি অন্যের শরীরে আছি, অন্যের শরীরে আছি। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে শরীর চেঞ্জ করতে হচ্ছে, একটা শরীরে নাই, বস্ত্র চেঞ্জ হচ্ছে আমার বারবারে। খোঁজগুলি কিছু জন্ম হচ্ছে, কিছু মৃত্যু হচ্ছে, মানে রিপু করা হচ্ছে, আমার শরীরটাকে রিপু করা হচ্ছে। একটা কোষ মারা যাচ্ছে, তার একটা কোষ উৎপন্ন হচ্ছে, তাহলে ওটা রিপু করা হলো কিনা? যারা মারা গেল তারা বেরিয়ে যাচ্ছে। সুতরাং স্বরাজ্য মানে স্বরাজ, নিজের রাজ্য চায়, যেখানে গেলে আর ফিরে আসতে হবে একটা স্বরাজ, সেই রাজ্য আমাকে পেতে হবে। পেতে গেলে মাম উপেতি, শ্রী ভগবানকে লাভ করতে হবে। তার কোন রূপটি? তার যে পারমার্থিক স্বরূপ। আমি প্রথমে সগুণের এই আশ্রয় নেব, ঠিক কথা, কিন্তু সেই সগুণ সাকার যে আমার যে ইষ্টদেব, তিনি কৃপা করে আমাকে বুদ্ধিযোগ প্রদান করবেন, সরল মন নির্দেশ করার সুযোগ করে দেবেন। তেষাং সৎযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগম তং येन মাম। আবার সেখানেই বলা হয় তেষামেবানুকম্পার্থম অহম অজ্ঞানজং নাশাম্যাত্মভাবস্তু জ্ঞান দিব্যেন ভাসতা। অনেক, সুতরাং তাকে আশ্রয় করতেই হবে, কেউ তোমাকে সাহায্য করবে না। পতিদেবী হোক, পত্নী হোক, ছেলে হোক, মেয়ে হোক, কেবল সদ্গুরু আর গোবিন্দ, দুইজন লোককে আশ্রয় করে রাখতে। আশ্রয় চল হঠাৎ, কিন্তু আমরা সদ্গুরুর মধ্যে পড়ি, গুরুদেব আমাদের ভিতরে ঢুকে বসে আছে, হ্যাঁ, ওই যে আমাদের পাত্তা দিল। হ্যাঁ, তো দেখুন, মানে বলতে চাইছি, মানে বাইরে এত আকর্ষিত হওয়ার কোনো কারণ নাই। শান্তি বা আনন্দ পেতে গেলে নিজের রাজ্য যদি খুঁজে পেতে হয়, জন্ম মৃত্যুর হাত থেকে যদি মুক্তি লাভ করতে হয়, তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসা। ময়ি আবেশিত চেতসা হতে হবে। ময়ি মানে আমাদের মানে কাকে? ওই যে সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, চেতন, শুদ্ধ চৈতন্য, মানে সেই শুদ্ধ চৈতন্য আশ্রয় আপনি গ্রহণ করতেই হবে। রীতে জ্ঞানান্ন মুক্তি,
তার জ্ঞান না হলে মুক্তি লাভ করার অন্য কোনো সাধন নাই, অন্য কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যুৎ হয় না। তাই তার আশ্রয় গ্রহণ, আর তার আশ্রয় গ্রহণ করতে গেলে আপনাকে গীতা পড়তে হবে, আপনাকে উপনিষদ পড়তে হবে, আপনাকে আত্মানাত্ম বিবেক করতে হবে, পড়তে হবে। পড়ানো হচ্ছে, দেখবেন, যাদের বই নেই তারা নিয়ে নেবেন। এখনো একটা মধ্যে আছে, তুমি নিয়েছ উপনিষদ আছে, আত্মানাত্ম বিবেক নাই, আজকেই নেবেন, কালকে পাবেন। বলে এটা ফেসবুক লাইভে দেখবে, সামনে আমার ফ্রেন্ড আছে। কাজে মা উপেত্য হওয়া মানে তাকে লাভ করা সেটা কঠিন কাজ। এই জন্য কী করতে হবে? শ্রবণ, মনন আর নির্দেশন। শ্রবণ কাকে বলে? শ্রবণ কি আপনি বলুন, আমি বলি। তুমি পারবে? পারবে। ষড়বিধ লিঙ্গই অশেষ বেদান্তানাম অদ্বিতীয় বস্তুনি তাৎপর্য অবধারণ। অবধারণ মানে ওইটুকু মনে আছে, ওইটুকু মনে রাখলে নিশ্চয়ই করতে। উপক্রম উপসংহার ওটা মনে আছে। আচ্ছা, উপক্রম উপসংহারটা বলেছি, কিন্তু আমি বলার সুযোগ পাচ্ছি না, আর গলাটা তো ভালো নেই বলে আমি মূল বিষয়ে যাচ্ছি না। ষড়বিধ লিঙ্গই উপক্রম উপসংহার অভ্যাস অপূর্বতা ফলম অর্থবাদ উপপত্তি চ লিঙ্গম তাৎপর্য নির্ণয়। এইরকম একটা শ্লোক আছে। ওই 6 প্রকার লিঙ্গের দ্বারা, লিঙ্গ মানে চিহ্ন বা উপায়, তার দ্বারা অশেষ মানে সম্পূর্ণ যে বেদান্ত বাক্য, তার যে অদ্বিতীয় বস্তুতে, অদ্বিতীয় ব্রহ্মবস্তু, তাতে যে তাৎপর্য আছে, মানে সমস্ত উপনিষদ যে তাকেই বলতে চাইছেন, তাকে জানলে কি ফল সেটাও বলে দেওয়া আছে আমাদের উপনিষদে। সেটা নিশ্চয় করা, এটার নাম শ্রবণ। কার মুখ থেকে শুনছেন? সদ্গুরু বসে। নিজে পড়ে নিলে হবে না, সদ্গুরুর মুখ থেকে শুনতে হবে, মহাপুরুষদের মুখ থেকে শুনতে হবে, তবে গিয়ে তোমার শ্রবণ। নিজে পড়ে আমি জেনে নিলাম, বই আছে মুখস্থ করছি, ওর দ্বারা শ্রবণ আপনার হলো না, মননও হবে না, নিরিধ্যাসন হবে না, যতক্ষণ না একজন সদ্গুরু আপনার গাইড হিসাবে রয়েছে। ভগবত ভক্তজন আমাদের সামনে এখন একদিন গান গিয়েছিলেন, রূপা কি টাইটেলটা? সরকার, আমাদের সরস্বতী শিশু মন্দিরের আচার্য, তার সাথে সহযোগিতা করার জন্য শুক্লা আছে, আর দীপা দি উনি আছেন, তারা এখানে চলে আসুন, তোমরা থাকবে এখানে। আর ঝুনঝুনিটা বার করা তুমি। স্বামী বিষ্ণুপুরী মহারাজের একটি লেখা গান আমি গাইছি, উনি লিখে গেছেন। নিচে সবাই নিচে